আসল অপরাধী ঐশীকে ধরে ফেলল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি আর নিশা দুজনা মুখোমুখি। ঋষি তো বিশ্বাস করতে শুরুই করেছে উজিকে যেই ভয়ঙ্কর কেমিক্যালটা দেওয়া হয়েছে সেটা নিশা দিয়েছে, কিন্তু জিৎ বসু এসে সবার সামনে ক্লিয়ার করে বলে দেয় নিশা মিত্র এই কাজটা করেনি। হয়তো এখন আমাদের কাছে কোনো সলিড প্রমাণ নেই ঠিকই, কিন্তু এটা আমরা বলতেই পারি, কারণ নিশা মিত্র কখনোই এই কাজটা করতে পারে না। তবে হ্যাঁ, আমরা আসল অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করে ফেলেছি। খুব তাড়াতাড়ি আসল অপরাধী ধরা পড়তে চলেছে। তখনই উজি বলে ইশারার মাধ্যমে যে আমি জানতাম দিদি কখনোই আমাকে এইভাবে ক্ষতি করতে চাইবে না আমার, তাই আমি বলছিলাম আগে থেকেই আমার দিদি কখনোই কোনো অন্যায় করেনি। এরপরেই ঐশী তখন মনে মনে ভাবে এই দিদি আর বোনকে কোনোভাবেই তো দেখছি আমি আমার বাড়ি থেকে বার করতে পারছি না, তবে এই নিশা মিত্র কোনোভাবেই ছাড় পাবে না। নিশা মিত্র ঠিক ফেঁসে যাবেই। এর মধ্যেই উজি তখন দিদিকে বলে আমি জানতাম তুই কখনোই কোনো অন্যায় করিস না, করবিও না, তুই এখন আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছিস। এরপরেই নিশা মিত্র উজিকে জড়িয়ে ধরে বলে দেখ আমি তোর কোনো ক্ষতি কখনোই করতে পারি না। আমি জানি না আমি কতটা ভালো বা খারাপ, কিন্তু তোর ক্ষতি আমি কখনোই হতে দেব না, আর আমি করবও না। এরপরে শঙ্খ ঐশীকে বলে এবার কি করবে? সমস্ত কিছু তো ভেস্তে গেল, পারবে কিছু করতে? ঐশী বলে এই শোনো, নিজের মুখটাকে না বন্ধ রাখো, বেশি বাড়াবাড়ি করতে এসো না। ঠিক সেই মুহূর্তেই তখনই ঐশী বুঝতে পারে যে নিশাকে আর উজিকে এই বাড়ি থেকে বার করতে হবে। তখনই উজিকে জড়িয়ে ধরে নিশা খুবই কান্নাকাটি করতে থাকে। জিৎ বসু বলে এখন কেন কাঁদছেন বলুন তো? আপনার বোন তো ঠিক আছে, আর কয়েকটা দিন রেস্ট নিলেই ও কথা বলতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপরেই নিশা মিত্রকে বসিয়েছে জিৎ, আর রীতিমতো একটা ডায়মন্ডের রিং নিয়ে এসেছে। হাঁটু গেড়ে নিশাকে প্রপোজ করে আর বলে আমি আপনার সাথে সারাটা জীবন থাকতে চাই, আপনি যদি আমাকে সেই সুযোগটা করে দেন তাহলে খুব ভালো হবে। নিশা তখন কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। ঋষি আর উজি এই দৃশ্যটা দেখার পরে খুবই খুশি হয়ে যায় আর বলে সত্যি কথা, আজকে আমার এত আনন্দ হচ্ছে সেটা আমি আর কাউকে বলে বোঝাতে পারবো না। এদিকে লুকিয়ে লুকিয়ে ঐশী পুরো বিষয়টা দেখতে থাকে ঠিক কি ঘটছে। তখন জিৎ বলে আমি জানি যে আপনি সাধারণ কোনো নারী নন, কিন্তু আপনার যতই দোষ থাকুক না কেন ক্ষমা ঘেন্না করে দিয়ে আমি আর আপনি যদি নতুন করে সব কিছু শুরু করি, আশা করছি আমাদের সংসার লাইফটা অনেক বেশি ভালো হবে। এরপর আপনার ডিসিশন যে আপনি ঠিক কি করবেন। তখন নিশা কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। উজি এগিয়ে এসে দিদির হাতটাকে বাড়িয়ে দেয় যাতে জিৎ বসু রিংটা পরিয়ে দিতে পারে। এরপরেই তখন এইসব দৃশ্য দেখে ঐশী তার ঠিক করা গুন্ডাগুলোকে ফোন করে আর বলে আজ রাত 11টার পরে এসে আমাদের বাড়িতে একেবারে ঢুকে উজিকে জব্দ করতে হবে। টাকা ঠিক সময় পেয়ে যাবেন, কিন্তু কাজটা হওয়া চাই। গুন্ডাগুলো বলে ঠিক আছে ম্যাডাম, আপনি ঠিক যেমন যেমন বলবেন ঠিক তেমন তেমনই হবে। এরপর শঙ্খ বলে বাপ রে, এ তো দেখছি ভালোবাসা বিনিময় হচ্ছে, একজন পুলিশ কিনা চোরের প্রেমে পড়ে গেল। তবে এদের দুর্বনের কিন্তু এলেম আছে, একজন বড় বিজনেসম্যানকে বিয়ে করে নিল আর একজন বড়সড় অফিসারকে বিয়ে করে নিচ্ছে, ভাবা যায়। তখনই ঐশী বলে চুপ করবে, কেন এই সমস্ত কথা আমার সামনে বলো, আমি এটাই বুঝে উঠতে পারি না। এরপরে নিশাকে জিৎ বসু বলে চিন্তা করো না, সবসময় আমি তোমার পাশে থাকব, যখন যেই মুহূর্তে আমাকে তোমার দরকার পড়বে শুধু একবার বলে দিও। এর মধ্যেই বাড়ির সবাইকে ডেকেছে ঋষি আর বলে নিশাদিকে রীতিমতো বিয়ের প্রপোজাল দিয়েছে অফিসার জিৎ। এর মধ্যেই শোভাদেবী বলে বাহ, এটা খুব ভালো করেছো জিৎ, দেখো নিশা হয়তো কোনো অন্যায় করেছে, তবে ক্ষমা ঘেন্না করে দিয়ে তুমি যে ওকে মেনে নিয়েছো, আমার মনে হয় এবারেও শুধরে যাবে, আর কোনো অপরাধমূলক কাজও করবে না, আর আমাদের উজিও দিদিকে নিয়ে বেশি চিন্তায় থাকবে না, এইটা সব থেকে ভালো হয়েছে। তখন দাদু বলে আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করি, সারাটা জীবন তোমরা অনেক ভালো থাকো, সুখে শান্তিতে সংসার করো। এর মধ্যেই নিশা বলে এবার আমাকে ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। জিৎ তখন বলে চলুন
আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি, অসুবিধার কি আছে। এরপরে উজি দিদিকে নিয়ে একটু নিশ্চিন্ত হয় যে যাই হোক, দিদি যদি একবার জিৎ বসুকে বিয়ে করে আশা করছি আর কোনো সমস্যা হবে না। এরপরেই উজিকে তখন রেখে নিশা বেরিয়ে পড়ে। শোভাদেবী বলে, উজি এবার মনে হয় তোমার চিন্তাটা একটু হলেও কমবে, কারণ যেভাবে জিৎ দেখলাম তো তোমার দিদিকে ভালোবেসেছে, আমার মনে হয় না আর নিশাও কোনো অপরাধমূলক কাজ করবে। উজি তখন বলে, এটাই তো আমি চাই যে দিদি যেন সুখে শান্তিতে সংসারটা করে। অন্যদিকে জিৎ বসু চলে গেছে নিশাকে নিয়ে বাড়িতে। নিশা বলে, কি ব্যাপার, বাইরে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসবেন না? তখন জিৎ বলেন, ভেতরে তো অবশ্যই যাব, তবে আর কিছুদিনের অপেক্ষা আর কি, যতদিন না লাইসেন্সটা আসছে ততদিন কি আর আমি আর আপনি একসাথে থাকতে পারবো বলুন তো? এটা কি সমাজ মেনে নেবে? নেবে না। তার থেকে বরং আর কয়েকটা দিন, আর রিং তো বদলা বদলি হয়েই গেছে, এখন শুধু সেই দিনটার অপেক্ষা। লুকিয়ে লুকিয়ে ভানু সবটা শুনতে থাকে। আর তখন জিৎ বসু বলে, কয়েকদিন পরেই আমাদের বিয়ে। আমার ঘরটা কিন্তু খুবই এলোমেলো হয়ে থাকে, আসলে আমি তো সেভাবে গোছাতে পারি না, তবে তুমি গিয়ে ভালো করে গুছিয়ে দিও। নিশা কি বলবে বুঝতে পারছে না, তার মধ্যেই জিৎ বলে, আমি এখন যাই, আমাকে আবার থানায় যেতে হবে, অনেক কাজ আছে, বলেই বেরিয়ে যায়। এরপরেই নিশার বাড়ি থেকে বেরোনো মাত্রই ফোন করে কনস্টেবলকে আর বলে, নিশা মিত্রর বাড়ির সামনে থেকে কোনোভাবেই সিকিউরিটি সরাবে না, আর ওই ভানু ছেলেটার উপরেও সর্বক্ষণ নজর রাখবে। এরপরে নিশাকে দেখে তখনই ভানু বলে, বাহ, তার মানে নিশা মিত্র এখন অফিসার জিৎ বসুর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন। তখন নিশা বলে, আরে ভানু, তুই এসব কথা কেন বলছিস? আমি ওনার প্রেমে হাবুডুবু খাবো তো সেটা মনে হয়? কখনোই না রে। আরে জোর করে আমার হাতে আঙুলের রিং পরিয়ে দিয়েছে, তার মধ্যে উজিটা ছিল। এরপর ভানু বলে, তোর জন্য তো আমি অনেক কিছু করেছি নিশা, আজকে তুই আমাকে এইভাবে ফেলে দিতে পারলি? এই বলে নিশাকে ধরে, আর নিশা রীতিমতো অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে রাত হতেই নিশা তো রীতিমতো ঘুমাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে উজিকে মারবে বলে ঠিক করেছে গুন্ডারা, ঐশীর পাঠানো গুন্ডারা। এরপরেই রাত হতেই চলে গেছে ব্যানার্জি বাড়িতে, আর সেখানে গিয়ে হামলা করতে শুরু করে। জিজ্ঞেস করে, উজি মিত্র কোথায়? এরপর উজি রীতিমতো তৈরি হয়ে নিচে নামছে, যাতে গুন্ডাগুলোকে হাতে নাতে ধরতে পারে আর উচিত শিক্ষা দিতে পারে। ঐশী তখন মনে মনে ভাবে, বেশ হয়েছে, এবার শুধু উজিকে জব্দ করার পালা। একবার যদি উজিকে জব্দ করে দেয়, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু উজি উল্টে গুন্ডাগুলোকে জব্দ করে আর ওদের মুখ থেকে কথা বার করার চেষ্টা করে কার নেতৃত্বে ওরা এসেছে উজি মিত্রকে টার্গেট বানাতে। এরপর তারা রীতিমতো ঐশীর নামটা স্বীকার করে, আর ঐশী আবারও ধরা পড়ে যায় সবার সামনে। তখন ঋষি বলে, জানতাম যে তুই কখনোই নিজেকে বদলাতে পারবি না। আর ঐশী রীতিমতো সবার সামনে আবারও ছোট হয়ে যায়।